আজকের সকালের আকাশটা শুধুমাত্র একবার দেখো। চারিদিকে নীল এবং পেঁজা তোলোর মতো আকাশ। আকাশ দেখেই মন ভরে যাচ্ছে। দেখেই মনে হচ্ছে মা আসতে আর একদম বেশি দেরি নেই। সত্যি তো, মা তো প্রায় চলেই এসেছে। আজ হচ্ছে শুক্রবার। লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের বাড়িতে মাছ রান্না হয়। আজ আর বাজারে যাইনি। আসলে গতকাল লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে এত পরিমাণে কাজ হয়েছে, অনেকটা শরীরে ক্লান্তি ছিল। তাই আজকে সকালবেলা উঠতেও একটু লেট হয়েছে, বাজারে গেলাম না। রাস্তার মধ্যেই একজন মহিলা মাছ বিক্রি করতে এসেছিলেন, তার কাছ থেকেই বাটা মাছ নিয়েছি। ছোট থেকেই শুনে এসেছি যদি মাছ এরকমভাবে বেঁকে যায় তাহলে মাছ একদম টাটকা হয়। দেখো, এই মাছগুলো কিন্তু এরকমভাবে বেঁকে গেছে। মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর দুটি বড় বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ, আদা, রসুন একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। আর দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা। কাঁচা লঙ্কা চিড়ে দেবো লাস্টে, দিয়েছি মশলা বাটাতেও, কিন্তু তা সত্ত্বেও লাস্টে একবার চিড়ে দেবো। মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি একটু গরম জল অ্যাড করব, আর জল ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। আর ওদিকে দেখুন শাশুড়ি মা রান্না করছেন মূলো, আলু, বেগুন দিয়ে একটা তরকারি। এটাই ছিল আমাদের একদম সিম্পল মেনু। চলুন আজকের মতো তাহলে আসি, দেখা হবে কাল আরেকটা নতুন ব্লগের সাথে।